হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে দ্বিতীয় স্কুলটি রয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, একের দাগ বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। ক, সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে, ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন আছে? তাহলে বর্গক্ষেত্রের বাহু 4টি, তাহলে সঠিক অ্যান্সার হবে দীর্ঘের দাগ। ক্ষয়ের দাগ 2-এর 2 বিয়োগ 3-এর 3 ইজিক্যাল টু কত? এর উত্তরটি হবে অয়ের দাগ। গ, 101 ডিভাইডেড 10 ইজিক্যাল টু কত? এর সঠিক অ্যান্সার হবে 10 পূর্ণ 1-এর 10 অয়ের দাগ। ঘয়ের দাগ 2 বিয়োগ 1 যোগ 1 ইজিক্যাল টু কত? এর সঠিক অ্যান্সার হবে 0 অয়ের দাগ। ইয়োর দাগ 10 টাকা 0.1 পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি কত? সঠিক অ্যান্সার হবে আয়ের দাগ 20 টাকা 11 পয়সা। চ, একটি ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টি। ছয়ের দাগ একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা সোজা দাঁড় করালে কত মাপের কোণ উৎপন্ন হবে? তাহলে একটি রেখার উপর যদি আরেকটি রেখা সোজাভাবে দাঁড় করানো হয় তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। বর্গের জ 7 ভাজিতক 1000 এর মান কত হবে? এর মান হবে, সঠিক উত্তরটি হবে হচ্ছে অয়ের দাগ। বদমাস নিয়মে এম এর অর্থ কী? বদমাস নিয়মে এম মানে মাল্টিপ্লিকেশান, গুণ হবে সঠিক অ্যান্সার। দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায়, দুটি বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় অসংখ্য। দুটি বিন্দু, ধরে একটা বিন্দু, তাহলে বক্ররেখা আঁকবো, অসংখ্য বক্ররেখা আঁকা যেতে পারে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2-এর দাগ। 2-এর ক, সরল করো 2-এর 3 বিয়োগ 3-এর 4 যোগ 1-এর 5। তো সরলের অ্যান্সারটি দেখে নেওয়া যাক। তাহলে 3, 4 এবং 5 এদের লসাগু হয়েছে 60। তাহলে 60 নিচে লিখলাম, 3 20 60, তাহলে 2 গুণিতক 20 বিয়োগ 4 15 4-এ 60, তাহলে 3 গুণিতক 15 যোগ 1 12 5-এ 60, 1 গুণিতক 12, তাহলে 20 দুগুণ 40, 15 3-এ 45, 12 1-কে 12, 40 যোগ 12 বিয়োগ 45, 40 আর 12 যোগ করলে 52, 52 থেকে 45 বিয়োগ নিচে 60, তাহলে 52 থেকে 45 বাদ দিলে 7, 7-এর 60, অ্যান্সার হবে 7-এর 60। ক্ষয়ের দাগ স্থানীয় মানে বিস্তার করে এবং কোথায় লেখো? এই সংখ্যাটিকে স্থানীয় মান বিস্তার করে এবং কোথায় লিখতে হবে? উত্তরটি দেখে নাও। তাহলে স্থানীয় মান, তাহলে 5, এটা হবে 5000, 230, 8, যদি দশমিকের পরে 2, দশমিক জন্য 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, তাহলে এটাকে ভাষায় লিখলে হবে 5238 2%। গয়ের দাগ ছোট থেকে বড় হিসাবে সাজাও 6.006, 6.606, 6.066। উত্তরটি দেখে নাও। তাহলে উত্তরটি হবে, সবথেকে ছোট সংখ্যা হবে 6.006, তার থেকে বড় সংখ্যা হবে 6.066, তার থেকে বড় হবে 6.606।
ঘয়ের দাগ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 60 মিটার এবং ক্ষেত্রফল 1260 বর্গমিটার, ঘরটির প্রস্থ কত হবে? তোটি দেখো, প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল ছিল 1260 ভাজিতক 60, 0 0 কেটে দিলাম। তাহলে 6 দিয়ে কাটলে 6 2 12, 6 1 6, তাহলে প্রস্থ হবে 21 মিটার। 21 মিটার। ওর দাগ একটি বাড়ির 6/7 অংশ রং করা হয়েছে, কত অংশ বাকি আছে? তাহলে রং করতে বাকি আছে, তাহলে টোটাল ঘরটা যদি আমরা 1 অংশ ধরে নিই, তাহলে 1 বিয়োগ 6/7, তাহলে 7 লসাগু, 7 1 7, 7 বিয়োগ 6, তাহলে 7 বিয়োগ 6 করলে 1/7 অংশ রং করতে বাকি আছে। দাগ স্কেলের সাহায্যে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং সরলরেখাংশের নাম দাও। দেখো, চায়ের দাগ তাহলে আঁকতে বলেছে 8.5 সেন্টিমিটার। 1 2 3 4 5 6 7 8, আর এই 8 1 9, এর অর্ধেক মাঝখানে 8.5। তাহলে এখান থেকে এটাকে নিতে হবে। এটা হচ্ছে 8.5 সেমি। এখানে একটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। 3 দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। কয়ের দাগ সরল করো। তাহলে অ্যান্সারটি আমরা দেখে নিই। সরল করো 6 ভাজিতক তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাজিতক প্রথম বন্ধনী 1 যোগ 4 ভাজিতক 2 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তাহলে আমরা সরলের প্রথম কাজ প্রথম বন্ধনী কাজ করতে হবে। তাই 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4, তার সাথে 1 যোগ, তাহলে 3। তাহলে এদিকে যা ছিল লিখলাম 3 ভাজিতক 3। আবার লিখলাম, এবারে আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ হলে 3কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 1 3, আর এখানে 1 1 আর 1 যোগ করলে 2। তাই লিখতে লিখে দেয় 6 ভাজিতক তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাজিতক, তাহলে 1 আর ভাগ করে 1, 1 1 যোগ করলে 2 তৃতীয় বন্ধনী। তাহলে 6 ভাজিতক 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4, তাহলে তৃতীয় বন্ধনী আগে রাখি 1 যোগ 2, তাহলে সমান সমান 6 ভাজিতক 2 আর 1 যোগ করলে 3, 6কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, তাহলে 2 হবে অ্যান্সার। ক্ষয়ের দাগ 12.2 মিটার লম্বা একটি দড়ির 2.5 11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? তাহলে সঠিক উত্তরটা দেখে নিই। তাহলে কেটে নিতে বলে যে বিয়োগ করতে হবে। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে করতে হবে প্রকৃত ভগ্নাংশ করতে হবে। তাহলে 3 12 3 36, 36 আর 2 38, 38 3, 11 2 22, 22 আর 5 27, 27 11, 3 আর 11 লসাগু করলে কত হচ্ছে? 33। তাহলে 33 লিখলাম। তাহলে 3 দিয়ে ভাগ করলে 11, তাহলে 38 গুণিতক 11 বিয়োগ 27 গুণিতক 3, কারণ 11 3 33। তাহলে এটা গুণ করলে কত হবে? 38 গুণিতক 11। তাহলে 1 8 8, 1 3 3, 1 8 8, 1 3 3। তাহলে গুণফল হলো 8 8 আর 3 11, 418। তাহলে 418 বিয়োগ 27 3 3 7 21 1,
3 দুগুণ 6, 7, 8, 81, নিচে ছিল 33। তাহলে 408 থেকে 18 থেকে 81 বাদ দিতে হবে। তাহলে এখানে যে 7, 8, 9, 10, 11, 3, 337। তাহলে 337/33। তাহলে এটা করলে হবে, এটাকে 33 দিয়ে ভাগ করলে হবে কত? 33 দিয়ে ভাগ করব আমরা। 33 একে 33, 7, 33 শূন্য 0 7। তাহলে 10 পূর্ণ 7-এর 33। এটা অ্যান্সার। তাহলে 10 পূর্ণ 7-এর 33। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? উত্তরটি দেখি। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 40 × 40 বর্গমিটার, তাহলে 1600 বর্গমিটার। প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে, তাহলে মোট খরচ হবে, মোট খরচ হবে সমান, তাহলে 1600 × 6, তাহলে গুণ করলে 6 0 0, 6 0 0, 6 6 36, 6 হাতে 3, 6 1 6, 6 3 9, 9600 টাকা। 4-এর ক, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় কত মিটার আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? এই প্রশ্নটির অ্যান্সার আগের ভিডিওতে দেওয়া আছে। আগের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ক্ষয়ের দাগ, সূক্ষ্মকোণ স্থূলকোণ কাকে বলে? প্রতিটি ছবি এঁকে দেখাও। এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে।